ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে। সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 এর ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র। এখানে রয়েছে তোমাদের 40 নম্বরের পরীক্ষাটি হয়, দেখতে পাচ্ছ তোমরা সেকেন্ড সেমিস্টার 2025 অর্থাৎ এই বছরের। সময় থাকছে তোমাদের 2 ঘন্টা। তো প্রথমে আমরা দেখে নেব যে প্রশ্ন কেমন এসেছে এবং সাথে আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে তাও আমরা দেখে নেব। প্রথম দেখো, এখানে তোমাদের গল্প থেকে দুটি প্রশ্ন করতে হয়, এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে তা আমরা তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমি দেখো যে সাজেশনগুলি দিয়েছিলাম তার মধ্যে দিয়ে কিন্তু এখানে দুটো প্রশ্ন একেবারেই কমন চলে এসেছে। কি কোশ্চেন কমন এসেছে? তোমাদের এটা 2 মার্কসের কোশ্চেন থাকে, ঠিক আছে। প্রথম এসেছে বি এর যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু কমন চলে এসেছে, এবং সি নম্বরের যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু কমন এসেছে, ঠিক আছে। তাহলে এই যে অংশটা সেখান থেকে কিন্তু দুটো কোশ্চেন কমন চলে এসেছে। তো কি কি কোশ্চেন রয়েছে তোমরা কিন্তু দেখে নাও। এটা ছিল বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, হোয়াট ওয়ার জেমিস হ্যাবিটস। সি এর কোশ্চেন ছিল হোয়াট অ্যাকর্ডিং টু বেকন ইজ দ্য রিয়েল পারপাস অফ স্টাডিজ, ঠিক আছে। এই দুটো কিন্তু একেবারে কমন। আচ্ছা, দুয়ের দাগের যেগুলো রয়েছে, দুয়ের দাগে কিন্তু তোমাদের কবিতা থেকে অর্থাৎ পোয়েম থেকে দুটো 4টে প্রশ্ন দেওয়া হয়, যে কোনো দুটো করতে হয়। তো এক্ষেত্রে তোমাদের 2 2 করে 4 নম্বর থাকে। তো এক্ষেত্রে কিন্তু দুটো প্রশ্ন আমাদের কমন এসেছে। আমরা যেহেতু লাস্ট ডাইজেস্টটা পড়েছি, স্টিল আর রাইজটা পড়িনি বা সাজেশন দিইনি, সেহেতু আমাদের কিন্তু প্রথম দুটো কিন্তু একবারেই কমন চলে এসেছে। এরপর হচ্ছে 3-এর দাগে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে বড় প্রশ্ন তোমাদের থাকে 6 নম্বরের, গল্প থেকে 4টি আছে। তো 4টির মধ্য থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে, অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে গেছি। প্রথমত হচ্ছে তোমাদের এর প্রশ্নটা কমন পেয়েছি, ঠিক আছে। এর প্রশ্ন কমন পেয়েছি, সি এরটা এবং ডি এরটা, এখানে কিন্তু 3টি প্রশ্ন একেবারেই কমন রয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের পেজে। পরের পেজে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু পোয়েম থেকে করতে বলা হয়েছে, দুটো দেওয়া হয়েছে, তার মধ্যে একটা করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের নম্বর থাকছে 5 মার্কস থাকছে, সরি 6 মার্কস থাকছে। তো প্রথমে যে আমাদের কোশ্চেনটা ছিল একেবারে হুবহু কিন্তু কমন প্রশ্ন, অ্যানালাইজ ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। এই প্রশ্নটা কিন্তু একদম সেম টু সেম কমন। তো সুতরাং এই প্রশ্নটা কিন্তু একেবারে আমাদের চলে এসেছে, তো এটা কিন্তু ইজিলি করা যায়। আচ্ছা, 5-এর থেকে তোমাদের যে র্যাপিড রিডারটা রয়েছে সেখান থেকে কিন্তু 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এবং এই 3টি থেকে তোমাদেরকে যে কোনো একটি করতে হবে। এখানে বলা হয়েছে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন্স। তো এটা তোমাদের 5 নম্বরে 5 নম্বর থাকছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেহেতু একেবারে শেষের গোস্টলি ওয়াইফটা পড়েছিলাম, একেবারে শেষেরটা, তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু একেবারে হুবহু কমন আমাদের চলে এসেছে। আচ্ছা, এবার দেখো গ্রামার পোর্শনে কি কি আছে, ঠিক আছে। গ্রামার পোর্শনে কি কি আছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। গ্রামার পোর্শনে কত নম্বর আছে সেটা প্রথমে দেখে নাও। প্রথমে রয়েছে 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বরে এখানে একটা দিয়েছে, প্রথম দিয়েছে 1 এর এ, আই ডোন্ট বিলিভ ইন দিস রিমার, মেক ইট অ্যাফার্মেটিভ। অর দিয়ে দিয়েছে ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট হি ডাজ ইট, কারেক্ট দ্য এরর অ্যান্ড রিরাইট। এটা কিন্তু 2 মার্কসের আছে, ঠিক আছে। আচ্ছা, 2-এর দাগের যেটা রয়েছে, 2-এর দাগের কিন্তু এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, ঠিক আছে। দেখে নাও এখানে টোটাল 6টা আছে, কিন্তু দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6টা 7টা আছে, ঠিক আছে। তো তোমাদেরকে 6টা করতে হবে, কারণ এখানে দেখো হাফ নম্বর করে আছে, প্রতিটাতে কিন্তু হাফ নম্বর করে আছে, মোট থাকছে 3 নম্বর, ঠিক আছে। কি কি আছে? দ্য চাইল্ড ড্যাশ ক্রিকেট সিন্স মর্নিং, দ্য ম্যান রিচ দ্য এয়ারপোর্ট আফটার দ্য ফ্লাইট ড্যাশ অফ, they are the army was already dash 5 people, fill in the blanks with correct preposition. We are proud dash our heritage, the boys are fond dash playing cricket, ঠিক আছে। তারপর অক্টোবর সিমস টু বি দ্য বেস্ট মান্থ ড্যাশ দ্য হিলস। আচ্ছা, এরপর হচ্ছে 7-এর দাগে দেখো তোমাদের কিন্তু এখানে ভালোভাবে বুঝবে। 7-এর দাগে কিন্তু দুটো পার্ট আছে, একটা এ, ঠিক আছে, একটা আছে বি এর দাগের 1 2। তো তুমি যদি এর যে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, প্যারাগ্রাফটা তোমাদের 150 ওয়ার্ডে লিখতে হবে। প্যারাগ্রাফটা আছে ট্রাভেলিং অ্যাজ আ পার্ট অফ এডুকেশন, এটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের প্যারাগ্রাফের পয়েন্ট এগুলো হচ্ছে হিন্টস গুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তুমি যদি প্যারাগ্রাফটা এই ক্ষেত্রে অ্যাটেম্প করো তাহলে কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই তোমাকে করতে হচ্ছে না। আর যদি তুমি বি এর পার্টটা করো তাহলে কিন্তু দুটোই তোমাকে করতে হবে, কারণ এক্ষেত্রে দেখো 5 নম্বর করে বরাদ্দ আছে, দেখতে পাচ্ছ 5 নম্বর করে দুটোতে বরাদ্দ আছে। সুতরাং তুমি যদি এই পার্টটা করো অর্থাৎ বি এর পার্টটা করো তাহলে কিন্তু তোমাকে দুটো পার্টই করতে হচ্ছে, অর্থাৎ দুটোই লিখতে হবে। একটা আছে তোমার লেটার, যেটা তোমার বলেছে 75 ওয়ার্ডসে টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল, রিকোয়েস্টিং হিম অর হার টু মেক অ্যাভেলেবল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুক ইন ইউর স্কুল লাইব্রেরি। আর একটা এখানে পয়েন্টস গুলো দিয়ে দিয়েছে। আর একটা আছে রাইট এ রিপোর্ট ইন 75 ওয়ার্ড সেলিব্রেশন অফ টিচার্স ডে ইন ইউর স্কুল। দুটো ইজি দিয়েছে। তো এই দুটোই কিন্তু করতে হবে। আর যদি তুমি শুধু প্যারাগ্রাফ পড়ো তাহলে তোমাকে কিন্তু একটা করলেই হবে, যেটা কিন্তু 150 ওয়ার্ড আছে। তো
তো এই ছিল তোমাদের 11 এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের প্রশ্নপত্র। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।